আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী দ্বীনি ইসলাম প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম দুরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় সুধী, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদে আরিশ। এই মসজিদে আরিশ বদরের প্রান্তে অবস্থিত, যা ঐতিহাসিক একটি মসজিদ। প্রিয় সুধী, আপনারা জানেন মদিনা শরীফ থেকে বদর অবস্থিত প্রায় 100 থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই বদরের পাশে অবস্থিত মসজিদে আরিশ। আর এই মসজিদকে মসজিদ আরিশ বলার কারণ এটি আল আরিশের জায়গায় অবস্থিত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সময় সদর দপ্তর ছিল। জাবাল আল তাবুল একটি পাহাড়ের পদদেশে এবং এর নিকটেই অবস্থিত, যারা শহীদ হয়েছেন তথা 14 জন শহীদের কবর মুবারক। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ভিডিওতে এই জিয়ারত করব এবং দ্বিতীয় ভিডিওতে আমরা শহীদদের কবর মুবারক পরিদর্শন করব এবং জিয়ারতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই অবস্থান করতে যাচ্ছি মসজিদে আল আরিশ, যাহা আপনারা এখন দেখতেছেন, এটাকে মসজিদে আল আরিশ বলা হয়। প্রিয় সুধী, আমরা এখন অবস্থান করতেছি মসজিদ আল আরিশের সামনেই। চলুন দেখে আসি মসজিদ আল আরিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। মসজিদ আল আরিশ এটা সেই মসজিদ যেখানে রাসূল করিম হুজুরপুর নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু ছিল এই মসজিদে। চলুন আমরা এখন ভিতরের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। এই মসজিদ বহুত পুরানো ইতিহাসের এই মসজিদ, যেমন ভিতরটা দেখতে সুন্দর, কারুকার্যময়, মনোরম দৃশ্য যা দেখতে মনে চায়। এই মসজিদের ইতিহাসও তেমন, যা শুনতে মনে চায়। এই মসজিদেই দুজাহানের বাদশাহ নবী অবস্থান করতেন। যখন এই মসজিদ ছিল না, তখন এটা তাবু ছিল। রাসূল করিম এখানে নামাজ পড়ার কারণে এখানে পুনর্নির্মাণ করা হয় মসজিদ। বদরের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদটা এখন যেখানে অবস্থান করতেছে, এই মসজিদের অবস্থানই রাসূল করিম হুজুরপুর দুজাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু ঠিক এখানে ছিল। পরবর্তীতে এই তাবুর স্থানকে মসজিদে স্থানান্তরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে তার রবের কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন বদরের যুদ্ধে বিজয় লাভ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন যে 313 জন সাহাবী মুমিন মুসলমানের বিরুদ্ধে 1000 সুসজ্জিত সৈন্য মক্কা আল মুকাররমা থেকে এসে বদরের প্রান্তে উপস্থিত হয়েছেন, তাদের একটাই উদ্দেশ্য ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 313 জন সাহাবীকে নিঃশেষ করে দিয়ে ইসলামকে নিঃশেষ করে দেওয়া, ইসলামকে শেষ করে দেওয়া, তাওহীদকে আওয়াজকে শেষ করে দেওয়া। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করলেন, ওহে আল্লাহ তাআলা, আজকে আমি তোমার 313 জন মুমিন বান্দা সাহাবে کرام সহকারে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে। যদি আজকে তুমি সাহায্য না করো, তোমার এই 313 জন সাহাবী বান্দাকে, যদি গোলামকে যদি সাহায্য না করো, যদি তারা নিঃশেষ হয়ে যায়, তাহলে তোমাকে রব বলে ডাকার মতো কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবেই আকুতি করে তার রবের কাছে প্রার্থনা করেছিলেন। প্রিয় দর্শক,
রাব্বে কারিমের কাছে যখন তার প্রিয় হাবিব প্রার্থনা করেন, দু চোখের পানি ফেলে দোয়া করেন, রব্বে কারিম তার হাবিবকে দোয়া পেলে দিবেন না, কশিন কালো তার দোয়া ফেরত দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রার্থনা করছিলেন, দোয়া করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের উপর থেকে এই দৃশ্য দেখে তিনি তার হাবিবের সাহায্যের জন্য পাঠিয়ে দিলেন হাজার হাজার ফেরেশতা। তাই তো তারা এসে সাহাবী কেরামের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করে কাফেরদের শেষ করে দিয়েছিল। 70 জন কাফেরকে শেষ করে দিয়েছে। তার মধ্য থেকে আবু জাহেল সহ তাদের 24 জন নেতৃবৃন্দ স্থানীয় লিডার পর্যায়ে কাফের নিহত হয়েছে। সর্বমোট কাফের নিহত হয়েছে 70 জন এবং 70 জনকে বন্দী করে মদিনা আল মুনাওয়ারা নিয়ে আসা হয়েছিল। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যেই একটি তাঁবু দিয়েছিলেন। একটি তাঁবু গেড়ে দিয়ে এর নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন তার প্রিয় সাহাবী সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই তাঁবুর গেটের মধ্যে যিনি ছিলেন তিনি হলেন তার প্রিয় সাহাবী সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও মসজিদ আল আরিশ সম্পর্কে। দেখা হবে আরেকটি ভিডিওতে শুহাদায়ে বদরের প্রাঙ্গণে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসছে শুহাদায়ে বদরের যেখানে যুদ্ধ হয়েছে সেইটাকে নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।